সবাই কেমন আছেন? আরেকটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। নিউ ইয়র্কের থেকে কি ঠান্ডা কি যাবে না? মানে এমনই মনে হইতেছে। লাস্ট ২-৩ বছরে যেই ঠান্ডা না পড়ছে, স্পেশালি যেই টাইপের স্নো পড়তেছে কয়দিন পর পরে, আমাদের মনে হয় লাস্ট ৩ ইয়ারও এত স্নো পড়ে নাই। মনে হয় ওগুলার ওসুল এখন এই বছর আমাদের দিতে হইতেছে সবার। ঠান্ডা কমতেছেই না। বাট আর বেশি দিন নাই, কদিন পরে স্প্রিং শুরু হবে। তো ওইটা আশা নিয়ে এক বুক আশা নিয়ে বসে আছি। তো উইকেন্ডে দেখা যায় স্যাটারডেতে বাইরে খাইলেও বা কোনো দাওয়াত টাওয়াত থাকলেও সানডেতে কিছু রান্না করতে হয়। যদি না রান্না করি তাহলে পুরো উইকডেজটা খুব কষ্ট হয়ে যায়। তো এই জন্য টুকিটাকি রান্না করছিলাম আর কি। মিষ্টি কুমড়া ভাজি করছি, পেঁপে দিয়ে সিম করছি, ভাত রান্না করছিলাম, পরে একটা মেক্সিকান স্টাইলের একটা চিকেন ব্রেস্ট দিয়ে ওটা করছিলাম, ওটা মানে খাওয়া যায়। চাইনিজ স্টাইলে একটা সবজি করছি, এটাতে ব্রোকলি আর হলো প্লেন বিনস। প্রথমে একটু ভাপ দিয়ে ২-৩ মিনিট, তারপর এটাকে সটে করলেই হয়। তো এটাও খুব ইজি ছিল। তো এরকম কয়েকটা রান্না থাকলে দেখা যায় উইকডেজটা খুবই ইজি হয়। আপনারা উইকেন্ডে কী কী রান্না করতে পছন্দ করেন উইকডেজের জন্য কমেন্ট করে জানাবেন। আরও যদি ইজি কোনো কিছু করা যায় কম টাইমে, অবশ্যই আমাকে ইনবক্স করে জানাবেন। সবাই এখন না আগের মতো এনার্জি লেভেলও মনে কমে যেতেছে, বয়স হয়ে যেতেছে। তো যেমন আগে পুরো আস্তা ব্রোকলি কিনতাম, এখন আর কিনে আনি, প্যাকেটটা নিয়ে আসি। এটাই খুব ইজি। আর আস্তা ব্রোকলিটা কিনলে কি হয়, নিচের যে ডাঁটের অংশটা থাকে এটা প্রায় সময় ইউজ করা হয় না, ফেলে দিতে হয়। তার সময় প্যাকেটটা কিনে নিয়ে আসলে এইটা খুবই ভালো। 2-3 মিনিট হালকা গরম পানিতে ভাপ দিয়ে আপনার চিকেন, একটু গার্লিক, আদা রসুন বাটা দিয়ে একটু সটে করে আর একটু সয়া সস দিয়ে নাড়ানাড়ি করলেই মোটামুটি হয়ে যায়। আর এটা অফিসের জন্য খুবই ভালো আমি বলবো, কারণ ইজি টু ইট, ব্রেস্টগুলো খাওয়া হইতেছে, সাদা ভাতের সাথেও আনা যায়। এটার সাথে আপনারা চিকেন ব্রেস্টও বেক করে আনতে পারবেন, বা একটা স্যামন বেক করলেও কিন্তু এটা খাওয়া যায় খুব নাইসলি।